নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করবো তোমাদের গুরুত্বপূর্ণ একটি প্রকল্প নিয়ে। সে প্রকল্পটি হচ্ছে যুবশ্রী প্রকল্পে আবেদন করলেই পাওয়া যাবে প্রতি মাসে 1500 টাকা। এই প্রকল্প সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নিন। তাই জন্য তোমাদের প্রথম থেকে শুরু করে অবশ্যই দেখতে হবে, এবং তোমরা যারা নতুন রয়েছ নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন জব আপডেট পেতে। পশ্চিমবঙ্গ সরকারের বিখ্যাত কিছু প্রকল্পের মধ্যে যুবশ্রী প্রকল্প অন্যতম। এই প্রকল্পের আওতায় কর্মহীন যুবকদের ভাতা প্রদান করা হয়ে থাকে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তবে এই প্রকল্পে আওতায় আবেদন করতে পারেন। আবেদন কিভাবে করবেন, এই প্রকল্পের সুবিধা কি রয়েছে, সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে। এখানে তোমাদের বলা হয়েছে এই প্রকল্পটি তারা আবেদন করতে পারবে যারা রয়েছে কর্মহীন যুবক রয়েছে, যুবতী, তারা এখানে আবেদন করতে পারবে। আর যারা অলরেডি জব করছে তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। তারপর রয়েছে যুবশ্রী প্রকল্প। রাজ্যের বেকার যুবতীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে রাজ্য সরকারের তরফে 2013 সালে যুবশ্রী প্রকল্প চালু করা হয়েছিল। তোমাদের যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পটি কিন্তু 2013 সাল থেকে শুরু হয়েছে। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1500 টাকা করে দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পে আবেদন করলে আপনি শুধু ভাতাই পাবেন না, তার সঙ্গে গ্রাহকের কাজের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। মানে এখানে তোমাদের বলা হয়েছে তোমরা যে এই প্রকল্পের জন্য আবেদন করো তোমরা কিন্তু প্রতি মাসে 1500 টাকা পেয়ে যাবে। তার পাশাপাশি তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের কাজের প্রশিক্ষণ কিন্তু তোমাদের ওখানে দেওয়া হবে। তারপরে বলা হয়েছে যুবশ্রী প্রকল্পে আবেদনের যোগ্যতা, মানে কারা এখানে আবেদন করতে পারবে। আপনি যদি এই প্রকল্পের আবেদন করতে চান তবে আপনার বিশেষ কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে। সবার প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, প্রথম তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, তারপরে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, নাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তারপরে বলা হয়েছে মাধ্যমিক পাস হতে হবে, আপনার বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, এবং আপনার পরিবারের বার্ষিক ইনকাম 2 লক্ষ টাকার কম হতে হবে। মানে এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের বয়স চাওয়া হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। আর তারপরে তার পাশে তোমাদের বলা হয়েছে যে তোমাদের যে পারিবারিক বার্ষিক আয় রয়েছে সেটা কিন্তু 2 লক্ষ টাকার কম থাকলে তারপরে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর বলা হয়েছে যুবশ্রী প্রকল্পের সুবিধা। আপনি এই প্রকল্পে আবেদন করলে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রতি মাসে 1500 টাকা করে ভাতা পেয়ে যাবেন। মানে তোমরা যদি এই প্রকল্পে আবেদন করো তাহলে তোমরা কিন্তু প্রত্যেক মাসে তোমরা 1500 টাকা করে ভাতা পেয়ে যাবে, এবং আপনাকে আপনার যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হবে। তার পাশে রয়েছে এছাড়া আপনি যদি নিজে কোনো ব্যবসা করতে চান তবে আপনাকে রাজ্য সরকার বিভিন্নভাবে আর্থিক সাহায্য করবে। মানে তোমাদের কিন্তু বিভিন্ন কাজের প্রশিক্ষণ তোমাদের সেখানে দেওয়া হবে। তার পাশে তোমাদের বলা হয়েছে তোমরা যদি কেউ ব্যবসা করে চাও তাহলে সেখানে তোমাদের কিন্তু আর্থিক সাহায্য তোমাদের রাজ্য সরকার তোমাদের কিন্তু দেবে। তারপরে রয়েছে যুবশ্রী প্রকল্পে আবেদনের ডকুমেন্টস, মানে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে। যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য আপনার বেশ কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে। যেমন তোমাদের বলা হয়েছে প্রমাণ, তোমাদের জন্ম প্রমাণপত্র তোমাদের থাকতে হবে, যেটা তোমরা আধার কার্ড দিলে তোমাদের কিন্তু সেখানে হয়ে যাবে। বাসস্থানের প্রমাণপত্র তোমাদের দিতে হবে। তারপরে তোমাদের কাস্ট সার্টিফিকেট, তোমরা যদি এসসি বা তোমরা ওবিসি বা এসটি হয়ে থাকো তোমাদের কিন্তু সেই সার্টিফিকেট তোমরা দেবে। শিক্ষার প্রমাণপত্র, মানে তোমরা মাধ্যমিক পাস, তোমরা যদি হাই লেভেল পাস থাকো এইচএস বা তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো সেগুলো তোমরা ডকুমেন্টস তোমরা কিন্তু সেখানে আপলোড করতে হবে। তারপরে রয়েছে যুবশ্রী প্রকল্পের আবেদন। তোমরা আবেদন কিভাবে করবে। যুবশ্রী প্রকল্পে আবেদন করবার জন্য আপনাকে এমপ্লয়েড ব্যাংক যে তাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমাদের কিন্তু আইডি তোমাদের জেনারেল তোমাদের কিন্তু সে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে। তোমরা সেই অ্যাপ্লিকেশান কীভাবে করবে চলো তোমাদের এবার দেখাই। তার জন্য তোমাদেরকে এমপ্লয়েড ব্যাংক যে তাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে employedbank.gov.in এই ওয়েবসাইটে তোমরা আসবে। আসার পরে তোমরা এখানে দেখতে পাবে এখানে লেখা রয়েছে জব স্পিকার, সেখানে তোমরা ক্লিক করবে। তারপর তোমরা দেখতে পাবে এখানে লেখা রয়েছে নিউ এনরোলমেন্ট, তোমরা কিন্তু এখানে ক্লিক করবে। তারপর তোমরা কিছুটা ওয়েট করবে। তারপর তোমাদের সামনে আবার একটি নতুন পেজ আসবে। তারপর তোমরা কিছুটা নিচে করবে। তারপর তোমরা এখানে বক্স থাকবে, তোমরা বক্স ক্লিক করে তোমরা এখানে রয়েছে অ্যাপসেপ্ট কন্টিনিউ, তোমরা এখানে ক্লিক করবে। তারপর তোমরা কিছুটা ওয়েট করবে। তারপর তোমাদের সামনে খোলা আসবে এক নতুন পেজ যেখানে তোমাদের বলা এরপর তোমাদেরকে এখানে রয়েছে নেম, তোমরা এখানে তোমাদের ফুল নেম তোমরা লিখবে। তারপর রয়েছে ফাদার্স নেম,
তোমরা নিজের বাবার নাম দেবে এখানে। তারপরে রয়েছে তোমাদের স্বামী বা স্ত্রী, তোমাদের হচ্ছে তোমাদের যে মানে বিবাহিত হয়ে থাকো যারা মেয়েরা রয়েছে তারা কিন্তু এখানে নিজের স্বামীর নাম দেবে। আর তোমাদের বলে দিই, তোমাদের যে স্টারগুলো রয়েছে এগুলো তোমাদের কিন্তু পূরণ করতে হবে। আর তোমরা যেগুলো স্টার যেগুলোতে দেওয়া নাই সেগুলো তোমাদের পূরণ না করলেও চলবে। তারপরে রয়েছে তোমাদের সেক্স, লিঙ্গ, তোমরা রয়েছে মেল রয়েছে না তোমরা রয়েছে ফিমেল রয়েছে, তোমরা কিন্তু এখানে ক্লিক করবে। তারপরে তোমাদের রয়েছে কাস্ট, জাতি, তোমাদের এখানে তোমরা ক্লিক করবে। তোমরা দেখতে পাবে যে তোমরা জেনারেল লিখবে ওবিসি বি, তারপর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তোমরা যেগুলো তোমাদের কাস্ট পড়ে সেগুলো তোমরা কাস্টে তোমরা কিন্তু এখানে ক্লিক করবে। তারপরে রয়েছে ধর্ম, রিলিজিয়ান, তোমরা যে এখানে ক্লিক করবে, তোমরা যে এখানে হিন্দু বা মুসলিম বা তোমরা ইসলাম রয়েছে, তোমাদের যেগুলো ধর্ম রয়েছে সেগুলো তোমরা ধর্মে এখানে কিন্তু সিলেক্ট করবে। যেহেতু আমি হিন্দু, হিন্দুদের তোমাদের ক্লিক করে দেখালাম। তারপরে রয়েছে বৈবাহিক অবস্থা, তোমরা এখানে বলা হয়েছে তোমরা রয়েছে ম্যারিড রয়েছে না ডিভোর্স রয়েছে, তোমরা যেগুলো তোমাদের রয়েছে, তোমরা যদি আনম্যারিড হয়ে থাকো আনম্যারিড তোমরা কিন্তু এখানে আনম্যারিড ক্লিক করবে। তারপর রয়েছে ডেট অফ বার্থ, তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ তোমরা কিন্তু এখানে ক্লিক করবে। তো কত মাস রয়েছে, তারপর তোমাদের কত তারিখ রয়েছে, কত মাস রয়েছে, কত বছর রয়েছে, তোমরা এখানে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে তোমরা কেউ যদি প্রতিবন্ধী হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে এস করবে, নাহলে তোমরা কিন্তু এখানে নো করে দেবে। তারপর বলেছে যে প্রাক্তন সৈনিক হলে তোমরা এস করবে, নাহলে তোমরা কিন্তু এখানে নো করে দেবে। তারপরে রয়েছে পোস্টাল ঠিকানা, মানে তোমাদের নিজের ভিলেজ পোস্ট, তারপর তোমরা গ্রাম পঞ্চায়েত তোমাদের কোথায় হচ্ছে, পুলিশ স্টেশন কোথায় পড়ছে, ডিস্ট্রিক্ট, পিন নম্বর, তোমরা কিন্তু এগুলো দিয়ে তোমরা কিন্তু এখানে ফিল আপ করে দেবে। তারপর তোমাদের হচ্ছে রাজ্য, স্টেট, তোমাদের ওয়েস্ট বেঙ্গল সেটা কিন্তু সিলেক্ট করাই থাকবে। তারপরে জেলা তোমাদের কোন জেলা রয়েছে জেলা কিন্তু এখানে ক্লিক করবে। তারপরে যে পিনকোড, তোমাদের পিনকোড কত রয়েছে সেই পিনকোড তোমরা দেবে। তারপরে তোমরা এখানে তোমাদের মোবাইল নম্বর দেবে। তারপরে তোমরা ইমেল তোমরা দিতে পারো, না দিলেও তোমাদের কোনো সমস্যা হবে না, কারণ এটাতে কিন্তু স্টার মার্ক দেওয়া নাই। এরপরে রয়েছে তোমাদের রয়েছে এক্সাম পাস, তোমরা কিন্তু এখানে ক্লিক করবে। তোমরা কোন ক্লাস পাস করেছো তাহলে তোমরা কিন্তু সেখানে ক্লিক করবে। তোমরা কী রয়েছো এখানে তোমাদের 8 দিয়েছে, তোমরা যেগুলো পাস রয়েছে তোমরা কিন্তু মেট্রিক পাস রয়েছে, মেট্রিক পাস দেবে, মাধ্যমিক পাস। তারপরে এখানে বলা হয়েছে তোমরা রিড, তোমরা কিন্তু সে ভাষায় রিড, রাইট, তো স্পিক, মানে তোমরা সে ভাষায় পড়তে পারো বা তোমরা লিখতে পারো বা কথা বলতে পারো কিনা সেটা তোমরা কিন্তু এখানে ক্লিক করবে। তার তোমরা যদি কোনো আর আলাদা ভাষা তোমরা যদি ল্যাঙ্গুয়েজ এড করতে চাও তাহলে তোমরা সেখানে কিন্তু এখানে এড নিউ তোমরা ক্লিক করে তোমরা সেখানে কিন্তু ক্লিক করতে পারো। আর তোমরা যদি না পারো এগুলো ভাষা তাহলে তোমরা কিন্তু এখানে এড নিউ তোমাদের কোনো করার প্রয়োজন নেই। তারপরে হচ্ছে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট, তোমাদের শারীরিক তোমাদের পরিমাপ কী আছে, তোমাদের হাইট কত রয়েছে হাইট তোমরা দেবে। তারপরে তো ওয়েট রয়েছে, চেস্ট রয়েছে, তোমরা কত রয়েছে সেটা তোমরা দেবে। তারপরে তোমাদের এখানে দুটি ডকুমেন্টস আপলোড করাতে হবে। প্রথম রয়েছে তোমাদের ফটো, তারপরে তোমাদের রয়েছে তোমাদের কিন্তু বায়োডাটা, সেখানে তোমাদের ক্লিক করতে হবে, যেটা রয়েছে তোমাদের 200 কেবির মধ্যে। আর তোমাদের রয়েছে সেটা প্রথম রয়েছে তোমাদের যে ফটো তোমাদের জেপিজি ফরম্যাটে করতে হবে, যেখানে 500 কেবির মধ্যে তোমাদের কিন্তু ফটো সিগনেচার তোমাদের থাকতে হবে। তারপরে রয়েছে তোমাদের যে কাজের এমপ্লয়মেন্টের অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা সেখানে ফিল আপ করবে, আর তোমাদের অভিজ্ঞতা না থাকলে তোমরা কিন্তু এটা কিন্তু ছেড়ে দেবে। তারপরে তোমাদের রয়েছে এবার যে অতিরিক্ত তথ্য তোমরা যদি দিতে থাকো, বাসস্থান প্রমাণপত্র, তোমরা কিন্তু বাসস্থান প্রমাণপত্র তোমাদের দিতে হবে। সেটা তোমরা আধার কার্ড, তোমরা কি রেশন কার্ড, আর তোমরা পাসপোর্ট যেটা তোমরা দেবে সেটা তোমরা দিয়ে দেবে। তারপর রয়েছে তার প্রুফ, তার আধার কার্ড যেহেতু আধার কার্ডের নম্বর দেবে। তারপরে তোমরা এখানে তোমাদের সিকিউরিটি কোড তোমরা দেবে। তারপরে তোমরা এই দুটোতে ক্লিক করে তোমরা সাবমিট করে দেবে। সাবমিট করার পরে তোমাদের একটি নতুন ফর্ম বেরিয়ে আসে, সেই ফর্মটি তোমরা বের করে তোমরা যে কাছে এমপ্লয়েড ব্যাংক তোমাদের অফিস রয়েছে সেই এমপ্লয়েড ব্যাংকের অফিসে তোমরা কিন্তু সেই ফর্মগুলো জমা করবে। তোমাদের যেগুলো ডকুমেন্টস তোমরা এখানে দিয়েছো সেই ডকুমেন্টসগুলো তোমরা নিজে সেখানে কিন্তু আসল ডকুমেন্টস তোমাদের কিন্তু সেখানে দেখাতে হবে। তারপরে তোমাদের অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে যাবে। তারপরে তোমাদের প্রতি মাসে তোমরা কিন্তু অ্যাকাউন্ট সাকসেসফুল হয়ে গেলে প্রতি মাসে তোমরা কিন্তু 1500 টাকা বেকার ভাতা পেয়ে যাবে। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন জব আপডেট পেতে।